আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো বাজিগার পাখিগুলা বাহারি রঙের হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খুব কিচমিচ কিচমিচ করে ডাকে, কোকিলের মতো ডাকে। মানে এক একটা ডাক না এক এক রকম, তো ভাল লাগে ডাকাডাকি করে। আর হচ্ছে নীল কালো সাদা মিক্স, আরেকটা হচ্ছে হলুদ একটু গ্রিন টাইপের কালো টাইপের মিক্স, তো টিয়া কালার হলুদ কালার মিক্স আরেকটা, দুটো একরকম আর দুটো হচ্ছে আলাদা আলাদা। তো আমার ছোটো ভাই পাখি দুই জোড়া পাখি শখ করে কিনে নিয়ে আসছে। আসলে ফসল চাষ করা নিজের হাতে এবং কি পশু পাখি মানে পোষা, এটা আমার ছোটো ভাইয়ের খুব শখ, আমারও খুব ভালো লাগে। তো সব কিছু মিলিয়েই হচ্ছে অবস্থা। উঠোন যে ছোট্ট উঠানটা আছে, এই উঠোনের মধ্যেই হচ্ছে অ্যালোভেরা, ফুলের চারা, রজনীগন্ধা এবং কি এটা এক ধরনের জংলি ফুল মেবি, সেই ফুলের চারা দুটো লাগানো হয়েছে। আরেকটা আগে থেকেই ছিল, একটা টপের মধ্যে এরকমই এক ডাটার ছিল এবং কি ফুল দুই তিনটা ধরে সবসময় সারা বছর থাকতো। তা আমি যখন গাছগুলো ভিডিও করছিলাম তখন পাখি ডাকছিল, তাই পাখির ডাকটা আবার রেকর্ড করার জন্য হচ্ছে একটু নিয়ে যখন আসলাম তখন আবার ডাক অফ করে দিচ্ছিল। লাভ দিয়ে আমি ভিডিও করছি, আমার ক্যামেরার সামনে যদি পারতো আমার মোবাইলটা মানে থাবা দিয়ে সে নিয়ে নিতে, এরকম একটা ব্যাপার ছিল। আর এই পাখিগুলোর আরেকটা ভালো লাগার ব্যাপার, ওদের ঠোঁটগুলো হচ্ছে লাভ সিস্টেম। অ্যান্ড আমি দেখলাম ডাকাডাকি অফ করে দিয়েছে, পরে ভাবলাম একটু বাগানটা ঘুরে আপনাদের দেখাই কি কি আছে বর্তমান। তো রজনীগন্ধা ফুলের চারাতে ফুল ফুটেছে, এই চারাগুলো আমি আগেও বলেছি সখীপুর আনসার বিটিভি কার্যালয় থেকে বিচি নিয়ে আসছিল ফুলের, এবং কি আমার ছোটো ভাই লাগানোর পর মাশাল্লাহ হয়েছে, গাছগুলো অনেক বড় এবং ফুলও ফুটেছে এবং এই ফুলগুলো নাকি খুব বড় হয়। তো যেহেতু টপে লাগিয়েছে এজন্য হয়তো বা ছোটো, আবার মাটিতে লাগালে আরও বেশি হতো। এটা দাঁড়া শাক হয়েছে এবং কি এটা হচ্ছে কি ফুলের চারা, হাসনা হেনা ফুলের চারা। তো একটা ডাটা ছিল কলপের, ওইটা তো অনেক ফুল ফুটেছে, বড় ছিল, তো ওইটাকে আবার কেটে 3 টপের মধ্যে লাগানো হয়েছে। দুবলা ফুলের চারাগুলোও কিন্তু মানে কেটে কেটে এক একটা টপে লাগানো যায় সুন্দর করে, এগুলা বৃদ্ধি হয়। এটা এক ধরনের ফুলের চারা, ফুল ফুটেছে সেইটাও তো শেয়ার করেছি। এটা হচ্ছে পাথরকুচি পাতার চারা, অ্যান্ড এটা সাজনা গাছের একটা ডাল লাগানো। আরেকটা হচ্ছে মানে একটাকে দুইটা করে 2 টপে লাগানো। একটা লেবু চারা লাগানো হয়েছে, লেবু চারা পাতা অনেক সময় তরকারিতে দরকার হয়, শাকে, তাছাড়া লেবুও তো খাওয়া যায়। তুলসী পাতা চারা আছে, তুলসী পাতা একটা ওষুধি গাছ। তারপর হচ্ছে রজনীগন্ধা আরেকটা ফুলের চারা, মানে অনেক লম্বা অনেক বড় হয়েছে, মানে ফুলের চারা এত বড় হয়ে ওঠা দেখতে পাচ্ছেন। তো এটাতে কোনো ফুল টুল হয়নি এখনও, হবে ইনশাল্লাহ। এটা এই ফুলের চারাটা এক ডাটা ছিল, তো এই ফুলের চারা আরও দুটো লাগানো, সেটা তো দেখলেন। তো এটার ডালপাড়া অনেক গজিয়েছে, এটা আমাদের ফুল হয়। বাহারি কচু পাতার চারাটা আগের থেকেই বাড়িতে আছে। তো মানে টুকটাক টুকটাক এটা সেটা লাগানো। পুঁই শাকের মাচা করে দেওয়া হয়েছে, পুঁই শাকের হচ্ছে যেই মানে বিচি হয় সেটা ভেজে খেতে ভীষণ মজা, এই জন্য। আর নিচে অন্য ফসল ফলানো হবে। ওই সাইডে একটা পেঁপে গাছ আছে, ডালপাড়া সবই এটার কাটতে হয়েছিল, কারণ আমাদের প্রতিবেশীদের গাছের ডালের জন্য ওই পেঁপে চারাটা নষ্ট হয়ে গেছিলো, এখন কেটে দিচ্ছে, এখন ইনশাল্লাহ আবার ঠিক হবে। তো এটা পেঁপে চারাটা এত বড়, মাশাল্লাহ এত বড় হয়েছে এবং কি 3-4 মাস ধরে হচ্ছে পেঁপে হয়েছে। এই পেঁপে যে কবে পাকবে আল্লাহই জানে। আগে ভাবতাম খুব ইজি, এখন নিজের বাড়িতে থাকাতে বুঝলাম যে পেঁপে আসলে গাছে হবার পর এটা গাছ পাকা হতে অনেক টাইম নেয়, অনেক সময় নেয়।
সো একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত পেঁপে এগুলো যখন একদম পরিপূর্ণভাবে মানে হয়ে বাতি হয়ে পাকবে তখন আসলে নিজেরা খাওয়া যাবে, প্রতিবেশীরা খাওয়া যাবে, খেয়ে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে পাখির ভিটামিন, মানে এটা ওরা খাঁচার ভিতর রেখে দিলে এমনিতেই খায়, মানে নিজের মতো করে খায় আর কি। তো আমার ভীষণ রকমের ভালো লাগে, ডাকাডাকি করে যখন খুশি তখন, এটা একটা ভালো লাগার ব্যাপার। তো কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল গাছ থেকে মাত্র কেটে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কষ বেরোচ্ছে, পুরো বাড়ি গন্ধে ভরে গেছে। আর বাড়িতে যাওয়ার পর এত আম এত কাঁঠাল খাওয়া হয়েছে, মানে গাছ পাকা একদম। তো আমার চাচাতো নানাদের গাছ, তারপর আমার ছোট ভাইয়ের বন্ধুদের গাছ থেকে গাছ পাকা কাঁঠাল পাঠিয়ে দেয়, আবার তো কিনাও হয়। তো সব কিছু মিলে প্রচুর খাওয়া হয়েছে। মাথা থেকে হচ্ছে পুঁইশাকগুলা কাটা হয়েছে, কারণ ওই পুঁইশাকের লতা পাতাগুলা কেটে দিলে আরও হয়, আরও ভালো হয় আর কি, বৃদ্ধি হয়, এই জন্য কেটে নিয়েছে। তারপর হচ্ছে এগুলা সবাই হাতে হাতে অনেকগুলা কেটে নিছে। তো এগুলো হাতে হাতে কেটে নেওয়ার পর পাতাগুলো এক পাশে কেটে নিয়েছি, এক পাশে ডাঁটাগুলো কেটে নিয়েছি, নেওয়ার পর মাছ দিয়ে ঝোল করে হচ্ছে তরকারি রান্না করা হয়েছে, আর অর্ধেকগুলো হচ্ছে ভাজি করা হয়েছে আলু দিয়ে। সো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।